আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে পৃথক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পবিত্র শাবান মাসের পহেলা জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফে সর্বমোট 114টি সূরা। এই সূরাগুলোর ভিতরে যেই সূরাগুলো আমাদের একদম সবথেকে বেশি পরিচিত এমন অন্যতম একটি সূরা সূরা আল ইখলাস। কোরআন শরীফের সবথেকে পরিচিত আমাদের যেই সূরাগুলো, এই সূরাগুলোর ভিতরে অন্যতম সূরা সূরা ইখলাস। এই সূরা নাজিল হয় মক্কায়, এই কারণে এই সূরাকে মাক্কি সূরা বলে। এই সূরা নাজিল হয়েছে হিজরতের আগে, এই কারণে এই সূরা মাক্কি। এই সূরাতে আয়াত আছে 4টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ কি? সূরা ইখলাস নাজিল হওয়ার পিছনে যে কারণ, হাদিস ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না জাআল আরাবিয়্যু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান, একজন ব্যক্তি আসলো, জা আরাবিয়্যুন, সেই লোকটা ছিল বেদুইন। একজন বেদুইন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এরপরে এসে রাসূলকে বললেন যে উনসুব লানা রাব্বাক। উনসুব মানে হে নবী আপনি বংশ তালিকা বলেন। উনসুব যার বাংলা অর্থ হলো নসবনামা বা বংশ তালিকা। লানা মানে আমাদের কাছে আপনি বলেন, রব্বাক মানে আপনার প্রতিপালকের। হে নবী আপনি আপনার রবের প্রতিপালকের বংশ তালিকা আমাদেরকে বলেন। এই প্রশ্ন একজন বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে বসলেন। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদুইন বলতেছেন যে আল্লাহর বংশ তালিকা বলেন, যে আল্লাহ তাআলার বাবার নাম কি, আল্লাহ তাআলার মায়ের নাম কি, আল্লাহ তাআলার দাদার নাম কি, আল্লাহ তাআলার দাদির নাম কি, আল্লাহ তাআলার পরদাদা মানে দাদার বাবা যিনি, তিনি কে। এইভাবে আমাদের যেটা, এটাকে বংশ তালিকা বলে, নসবনামা বলে। যেমন আমাকেই যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, আমি আমার নাম বলবো। তারপরে যদি আপনার চিনতে অসুবিধা হয়, পরের বার জিজ্ঞাসা করবেন তোমার বাবার নাম কি, তারপরেও অসুবিধা হলে দাদার নাম কি। এইভাবে একজন মানুষ আর একজন মানুষের কাছে পরিচিত হয়। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদুইন ব্যক্তির এসে জিজ্ঞাসা করলে উনসুব লানা রব্বাক, হে নবী আপনি আপনার রবের বংশ তালিকা আমাদেরকে বলেন। এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন
আহু আহুয়া মিন খাসাবিন, আল্লাহ তাআলা কিসের তৈরি? তিনি কি কাঠের তৈরি? আহুয়া তিনি কি? খাসাবিন, খাসাবিন মানে হলো কাঠ। আল্লাহ তাআলা কি কাঠের তৈরি কি না? এটা দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো আমিন জাহাবিন, যে আল্লাহ তাআলা কি সোনার তৈরি নাকি? 4র্থ নম্বর প্রশ্ন হলো আমিন ফিদ্দাতিন, যে আল্লাহ তাআলা রূপার তৈরি কিনা। প্রশ্ন কয়টা? প্রশ্ন 4টা। প্রথম, যে আল্লাহ তাআলার বংশ তালিকা আমাদেরকে বলেন। 2 নম্বর, আল্লাহ তাআলা কাঠের তৈরি কিনা এটা বলেন। 3 নম্বর, আল্লাহ স্বর্ণের তৈরি কিনা এটা বলেন। 4 নম্বর, আল্লাহ রূপার তৈরি কিনা এটা আমাদেরকে বলেন। এই 4 প্রশ্ন যখন একজন বেদুইন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, তখন ফানাজালাত সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা ইখলাস নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক, আল্লাহ একক, তার কোনো শরীক নেই। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় আয়াতে, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারো মহতাজ নয়। 3 নম্বর আল্লাহ তাআলা বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, তার মানে আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই, ছেলে মেয়ে নাই। ওয়া লাম ইউলাদ, এবং আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই, তার মানে আল্লাহর বাবা মা দাদা দাদি এগুলা নাই। 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষও কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই আয়াত নাজিল করে বেদুইনের এই প্রশ্নের জবাব দেওয়া হয়। বেদুইনের প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলার বংশ তালিকা আমাদেরকে বলেন। আর আল্লাহ তাআলা সূরা ইখলাসে 3 নম্বর আয়াতে বললেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার মানে আল্লাহ তাআলার বংশ তালিকা নাই। এটা হচ্ছে সূরা ইখলাসের শানে নজুল। দ্বিতীয় কথা, সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের ফজিলতের আগে আমাদের যে বিষয়টা জানা জরুরি, সেটা হলো সূরা ইখলাসের নামকরণ। সূরা ইখলাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হলো, এবং সূরা ইখলাসের নাম সূরা ইখলাস রাখা হলো কেন এটা জানা জরুরি। সূরা ইখলাসের নাম সূরা ইখলাস রাখা হলো কেন? কোরআন শরীফে আমাদের পরিচিত যে সূরাগুলো আছে, যদি আমরা প্রথমের দিকে 10টা সূরাও মনে করি, যে সর্বনিম্ন আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ার জন্য 10টা সূরা মুখস্থ করে থাকি, এই 10টা সূরাতেই আমরা দেখি প্রত্যেকটা সূরার যে শব্দ, সেই শব্দ দিয়ে ওই সূরাতে উল্লেখ আছে, মানে সূরার যে নাম, সেই নামের শব্দটা সূরাতে আছে। যেমন ধরেন সূরা নাস, এটা যদি আমরা বলি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এভাবে নাস শব্দটা সূরাতে আছে, এই কারণে সূরার নাম সূরা নাস। পরের সূরা সূরা ফালাক, এখানে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাতে ফালাক শব্দটা আছে, এই কারণে সূরার নাম সূরা ফালাক। তারপরে যদি আপনি সূরা লাহাবের দিকে দেখান, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এখানে আবু লাহাবের কথা বলা আছে, এই কারণে সূরার নামকরণ করা হয়েছে সূরা লাহাব। তারপরের সূরা সূরা নাসর, এখানে ইজা জা নাসরুল্লাহ, এই নাসর শব্দটা উল্লেখ আছে কারণে সূরার নাম নাসর। পরের সূরা কাফিরুন, প্রথম আয়াতেই আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে কাফেরদের কথা, এই কারণে সূরার নাম কাফিরুন। তারপরে সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এখানে কাউসারের কথা বলা আছে কারণে সূরার নাম কাউসার। এইভাবে আপনি যতগুলো সূরা ভাবেন, কোরআন শরীফের 114 সূরার ভিতরে 112টা সূরার যে নাম, সেই শব্দটা ওই সূরাতে আছে। আবার বলতেছি, কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 112টা সূরায় যে সূরাটার যে নাম, ওই শব্দটা সূরার ভিতরে আছে, শুধুমাত্র 2টা সূরাতে নাই। সেই সূরা দুটো কি? 1 নম্বর হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আমরা পড়লি, হাজারো বার পড়ছি, কিন্তু এখানে ফাতিহা শব্দটা নাই, কিন্তু সূরার নাম সূরা ফাতিহা। কেন? নামকরণের কারণ হলো ফাতিহা শব্দের অর্থ হলো আরম্ভ, ভূমিকা, সূচনা। সূরা ফাতিহা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করেছেন, এই কারণে সূরাটার নাম সূরা ফাতিহা। সূরাটার নাম সূরা ফাতিহা, এটা দিয়ে কোরআন শরীফ শুরু হয়েছে। আর ফাতিহা শব্দের অর্থ হলো শুরু বা সূচনা বা ভূমিকা, আরম্ভ, এগুলো। আর সূরা ইখলাসের নামকরণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই 4 আয়াতের ভিতরে কোনো জায়গাতে ইখলাস শব্দটা নাই, কিন্তু সূরার নাম হয়েছে সূরা ইখলাস। কেন? ইবাদতের ভিতরে
ইখলাস থাকতে হবে। আমরা নামাজ পড়তেছি, কতটুকু ইখলাস নিয়ে আমরা নামাজ পড়ি এটা আমাদের থাকতে হবে। আমরা সামনে রোজার মাস আসবে, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বেঁচে রাখে আমরা রোজা থাকবো, কে কতটুকু ইখলাস নিয়ে আল্লাহর জন্য রোজা রাখে এটা ইবাদতে থাকতে হবে। যারা দান করে কে কতটুকু আল্লাহর জন্য দান করলো এই ইখলাস তার থাকতে হবে। কে কতটুকু মানুষের উপকার করলো, এটা কি নাম কামানোর জন্য মানুষের উপকার করলো নাকি এক আল্লাহর সন্তুষ্টির জন্য উপকার করলো? জিহাদের ময়দানে যুদ্ধ করলো বীরত্ব প্রকাশের জন্য নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? এই ইবাদতের সাথে সম্পর্ক হলো ইখলাসের। ইখলাস হলো অন্তরের বিষয়। আমি নামাজ পড়তেছি, আপনিও নামাজ পড়তেছেন, আপনি একই কাতারে একই লাইনে পাশাপাশি দাঁড়ে নামাজ পড়তেছি, কিন্তু আমার ইখলাস কতটুকু আপনার ইখলাস কতটুকু আমারটা আমি বুঝবো না, আমারটা আপনি বুঝবেন না। এটা অন্তরের বিষয়। এটা কোনো দেখে বোঝার বুদ্ধি নাই যে কার ইখলাস কত পরিমাণ। ইখলাসের বিষয়টা হলো গোপন। ইখলাসের বিষয়টা গোপন। আমি কতটুকু ইখলাস নিয়ে নামাজ পড়ি এটা আপনি বুঝবেন না, আপনি কতটুকু ইখলাস নিয়ে নামাজ পড়েন এটা আমার বোঝার কোনো উপায় নেই। যেহেতু ইখলাসের বিষয়টা গোপন, এটা একটা নেক আমল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা থাকে সর্বদাই গোপন, এটা কখনো প্রকাশিত হওয়ার সুযোগ নাই। এই কারণে সূরা ইখলাসের যে মূল সারমর্ম, এক আল্লাহকে বিশ্বাস করা, তাওহীদের উপরে বিশ্বাস করা, আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াতের উপর বিশ্বাস করা, এটা চূড়ান্তভাবে গোপন থাকবে। আমি কি পরিমাণে আল্লাহর প্রতি বিশ্বাসী এটা আপনাকে আমি বুঝাতে পারবো না, আপনি বুঝবেনও না। আবার আপনি কি পরিমাণে আল্লাহর উপরে বিশ্বাসী আপনাকে দেখে আমার কোনো বোঝার উপায় নেই। এই যে ইখলাসের বিষয়টা গোপন, এই কারণে আল্লাহ তাআলা সূরা ইখলাসের নামকরণ, ইখলাস শব্দটা সূরার ভিতরে দেন নাই, গোপন রেখেছেন। এটা হচ্ছে সূরা ইখলাসের নামকরণের কারণ। এরপরে সূরা ইখলাসের ফজিলত কিছু আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তা তথা আল্লাহ তাআলার হাতে আমার কুদরতি, আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, সেই আল্লাহর শপথ করে বলতেছি, ইন্নাহা তা'দিলু সুলুসুল কোরআন, ইন্নাহা মানে নিশ্চয়, এটা কি সূরা ইখলাসটা, তা'দিলু মানে হলো সমান, সুলুসুল কোরআন মানে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তথা 10 পারা পরিমাণ কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা সূরা ইখলাস একবার পড়ার বদৌলতে তেলাওয়াতকারীকে 10 পারার সমপরিমাণ সওয়াব দান করেন। এরকম। এরপরে পরের হাদিস সূরা ইখলাসের ফজিলত, কেউ যদি সূরা ইখলাস মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, মান মানে যিনি, করা মানে পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ মানে এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 10 মাররাতিন 10 বার, বানাল্লাহু লাহু আল্লাহ ওই তেলাওয়াতকারীর জন্য তৈরি করেন কসরান ফিল জান্নাত, জান্নাতের ভিতরে একটা প্রাসাদ। কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ ওই লোকটার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে জান্নাতে। একটা লোক যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আমি তো মনে করি 10 বার পড়তে 3 মিনিটের মতো সময় লাগবে। 3 মিনিটে যদি আপনি 10 বার পড়েন, আর এই 10 বার পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে। একটা মানুষ অনায়াসেই দিনের ভেতরে 50-100 বার পড়তে পারবে, কোনো ব্যাপারই না। বিশেষ যে সুযোগের সময়, যেমন ধরেন জোহরের নামাজ আপনি পড়তে এলেন, আজান হয় 1টায়, জামাত হয় 1:30টায়, আপনি যদি 20 মিনিটেও আসেন মসজিদে, মাঝখানে আপনি 10 মিনিট হাতে সময় পাবেন, নামাজ পড়বেন সুন্নত নামাজ 4 রাকাত, আপনার যদি 5 মিনিট 6 মিনিট 7 মিনিট পর্যন্ত সময় লাগে, তাও আপনি 2-3 মিনিট বসে থাকার সুযোগ পাবেনই পাবেন। আপনি অনায়াসে 10 বার 3 বার সূরা ইখলাস পড়তে পারেন। যখন আপনি এটা পড়বেন আল্লাহ আপনাকে এই পরিমাণ সওয়াব দান করবেন। এরপরে সূরা ইখলাসের সাথে সম্পৃক্ততা সাহাবীদের কেমন ছিল, যেমন আমরা জানি রাসূলের জামানাতে যে যুদ্ধগুলো হয়েছিল এই যুদ্ধগুলো 2 প্রকার। রাসূলের জামানাতে যে যুদ্ধগুলো হয়েছিল, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এই যে তাবুক যুদ্ধ, এই যুদ্ধগুলো 2 প্রকার। প্রথম হলো গাজওয়া, দ্বিতীয় হলো সারিয়া। রাসূলের জামানাতে যে যুদ্ধগুলো হয়েছিল যুদ্ধগুলো 2 প্রকার। 1 নম্বর গাজওয়া, 2 নম্বর সারিয়া। গাজওয়া কাকে বলে আর সারিয়া কাকে বলে? গাজওয়া হলো যুদ্ধটা বড়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সাথে নিজে ওই যুদ্ধে উপস্থিত ছিলেন, যেমন বদর।
রাসূল নিজে মুসলমানদের সাথে অংশগ্রহণ করে কাফেরদের মোকাবেলায় জিহাদ করেছেন, এমন যুদ্ধকে জিহাদ বলে, আর গাজওয়া বলে। এমন যুদ্ধ গাজওয়া। আর যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যান নাই, সাহাবীদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, এমন যুদ্ধকে সারিয়া বলে। আর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমাদের একজন সাহাবী এসে এভাবে কথা বলতেছে রাসূলের সামনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবীদের একটা দলকে একটা সারিয়ায় পাঠান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে নিজে যান নাই, সাহাবীদেরকে পাঠিয়েছেন। সেই যুদ্ধে যখন আমরা গেলাম, সেখানে একজন ব্যক্তিকে আমির বানানো হলো, আমাদের নেতা বানানো হলো। সে আমির আমাদের যুদ্ধের পরিচালনার সকল দায়িত্ব পালন করেন। একই সাথে আমরা যখন নামাজের সময় হয়, নামাজ আদায় করি, ওই আমির তিনি নামাজের ইমামতি করেন। এখান থেকে দুইটা বিষয় বোঝার আছে, একটা যেমন সূরা ইখলাসের, আর একটা হলো যিনি যে কোনো দলের আমির হবেন তিনি নামাজেরও ইমামতি করবেন। এরকম যিনি দলের আমির হবেন তিনি নামাজের ইমামতি করার ক্ষমতা তার থাকতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসেই সাহাবী বলেন যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দল করে একটা সারিয়াতে পাঠান, সেই সারিয়াতে আমরা যাই, আমাদের যিনি আমির তিনি আমাদেরকে নিয়ে নামাজ পড়েন, আর সেই নামাজে যে সূরাগুলো তেলাওয়াত করেন প্রতি নামাজেই শেষ রাকাতে ওই সাহাবী আমির যিনি তিনি কুল হু আল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করেন। এটা সাহাবীদের বক্তব্য যে আমরা যুদ্ধে 6 দিনেই থাকলাম, যতগুলো নামাজই বললাম, শেষ রাকাতে প্রতিদিনেই ওই আমির সাহেব সূরা ইখলাস পড়ে। এটা অনেকে ভাবছিল, তাদের বলার ভঙ্গিমা দেখে বোঝা যায়, হাদিসের ব্যাখ্যায় লেখা আছে যে সাহাবীদের বলার ভঙ্গিমা দিয়ে বোঝা যায় যে অনেকে হয়তো বা চাইছিলেন যে বারবার কেন সূরা ইখলাস পড়তেছে, অন্য সূরাও তো পড়তে পারে। ব্যাপারটা এরকম। তখন সাহাবীদের কথার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমির, নিযুক্ত করা আমির সাহাবীকে জিজ্ঞাসা করেন যে তুমি কেন এরকম করলে? তখন ওই আমির সাহাবী বলে যে আমি সূরা ইখলাস তেলাওয়াত করার কারণ এই সূরাতে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলার গুণাবলী কথা আল্লাহ বলছেন, এবং সূরা ইখলাসকে আমি ভালোবাসি, এ কারণেই বারবার প্রতিনিয়তই নামাজে সূরা ইখলাস শেষ রাকাতে পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন যে তোমরা ওই সাহাবীকে সুসংবাদ দাও যে আল্লাহ এই লোকটাকে ভালোবাসে। কেউ যদি সূরা ইখলাসকে ভালোবাসে তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায় যে আল্লাহ ওই সূরা ইখলাসকে ভালোবাসনেওয়ালা লোকটাকে আল্লাহ ভালোবাসে। এরকম। এরপরে সূরা ইখলাসে আমাদের যে কথাগুলো আছে, আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফে, ইমাম তিরমিজি সনদের দিক থেকে হাদিসটাকে জয়ীফ হাদিস বলছেন, তবে উসুলে হাদিস বা উলুমুল হাদিসের নীতিমালায় এই কথা স্পষ্ট, হাদিস যদি ফজিলতের হয়, এটা উসুলে হাদিসের একটা নীতিমালা, যে হাদিসটা যদি ফজিলতের হয় তাহলে ওই হাদিসটার সনদ যদি জয়ীফও হয় ওই হাদিস থেকে ফজিলতের আমলটা নেওয়া যায়। তবে কোনো যদি ইসলামী হুকুমের বিধান হয় তাহলে জয়ীফ হাদিস দিয়ে ইসলামের হুকুম সাব্যস্ত করা যাবে না। কথাটা কি বুঝলেন? হাদিসটা যদি সনদ জয়ীফ হয় তাহলে এটা যদি ফজিলত বুঝায় তাহলে এটার উপর আমল করা যাবে, কিন্তু এটা দিয়ে যদি কোনো হুকুম বুঝায়, যেমন এটা করা যাবে এটা করা যাবে না, এইরকম যদি হয় আর তার হাদিস সেই হাদিসের সনদ যদি জয়ীফ হয় তাহলে আমল করা যাবে না। এই হাদিসটা ফজিলতের হাদিস। এই হাদিসে বলা আছে যে কেউ যদি সূরা ইখলাস 100 বার পড়ে গাফারাল্লাহু লাহু 50 সানাতান, আল্লাহ ওই ব্যক্তির 50 বছরের গুনাহ থাকলে সেগুলো 100 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ মাফ করে দেন। এখান থেকে বলা যেতে পারে যে একজন মানুষ সূরা ইখলাস তার জীবনে অনেক বেশি পড়তে পারে, সূরা ইখলাসের সাথে একজন মানুষের সম্পর্ক যেন মজবুত হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই সূরা ইখলাসের আমল আমরা লক্ষ্য করি কয়েকভাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুতে যে নামাজ শুরু মাধ্যমে দিন শুরু হয়, ফজরের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের যে সুন্নত 2 রাকাত নামাজ, আবু দাউদ শরীফে হাদিস আছে যে মান সাল্লা রাকাতাইনি ক্বাবলাল ফাজরি, যে ব্যক্তি ফজরের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ে, মানে সুন্নত 2 রাকাত নামাজ পড়ে, যে খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে এবং দুইয়ের মাঝখানে মানে আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুর থেকে ফজরের নামাজে 2 রাকাত সুন্নত আল্লাহর কাছে তার চেয়ে বেশি দামি।
এই ফজরের নামাজের সুন্নত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেই ফজরের নামাজের সুন্নতের সময় প্রথম রাকাতে পড়তেন সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। এটা রাসূলের নিত্যদিনের প্রতিদিনের আমল ছিল যে রাসূল প্রথম রাকাতে পড়তেন সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন। কেন? এই হাদিসের ব্যাখ্যা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন শুরু করতেন তখন সেই শুরুটা হতো নামাজের মাধ্যমে, এবং সেই নামাজে এই সূরা দুটো বেছে নেওয়ার কারণ হলো যে সূরা কাফিরুনে এমন কিছু কথা বলা হয় যে কথাগুলো দিয়ে আল্লাহর সাথে আমি কাউকে শরিক করি না, আমি শিরিক মুক্ত, এই কথার ঘোষণা সূরা কাফিরুনে একজন মানুষ দেয়। কিভাবে? যখন ওই ব্যক্তিটা বলে যে লা আ'বুদু মা তা'বুদুন, সূরা শুরু হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে, আমি বলতেছি যে হে কাফেরেরা তোমরা শোনো, তোমাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো যে লা আ'বুদু মা তা'বুদুন, যে তোমরা যাদের ইবাদত করো, মানে মূর্তিদের ইবাদত তোমরা করো, সেগুলোর ইবাদত আমি করি না। তার মানে তোমরা মূর্তি পূজা করো আর আমি এক আল্লাহর ইবাদত করি। তারপরে রাত ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যাদের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আল্লাহর ইবাদত করি আর তোমরা মূর্তির পূজা করো। এইভাবে যখন কথাটা ক্লিয়ার হয় যে আমি এক আল্লাহর ইবাদত করি, মূর্তি পূজা ইবাদত করি না, এই কথাগুলো যখন এভাবে বলা হয় তখন একজন মানুষ তার আমলের ব্যাপারে, যে তার ঈমানের ব্যাপারে যে শিরিক মুক্ত, এটা সে ঘোষণা দেয়। শিরিকের বিপরীত হলো তাওহীদ, শিরিকের বিপরীত হলো তাওহীদ। আর সূরা ইখলাসের ভিন্ন অনেকগুলো নাম আছে, তাফসিরে জালালাইনে সূরা ইখলাসের ভিন্ন নাম বলা হয়েছে সূরাতুত তাওহীদ। মানে এই সূরাতে তাওহীদের যত কথা আছে, তাওহীদ হলো একত্ববাদ, আল্লাহ এক, তার কোনো শরিক নাই, এই বিশ্বাস করাকে তাওহীদ বলে। আর আল্লাহ এক এই কথা সূরা ইখলাসেই বলা আছে। দ্বিতীয় রাকাতে যখন রাসূল সুন্নত নামাজে সূরা ইখলাস পড়তেন তখন তিনি তাওহীদের ঘোষণা দিতেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়ে শিরিক মুক্ত থাকার ঘোষণা দিতেন, যে আমি দিন শুরু করলাম শিরিক মুক্ত থাকার ঘোষণার মাধ্যমে। আবার একই সাথে আল্লাহর প্রতি পূর্ণ তাওহীদ স্থাপন, বিশ্বাস স্থাপনকারী হিসাবেও দিনটা শুরু করলাম। একই সাথে মাগরিবের নামাজের যে পরে যে সুন্নত 2 রাকাত থাকে, এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এর দ্বারা তিনি বুঝাতেন যে আমি রাতও শুরু করলাম শিরিক মুক্ত থাকার ঘোষণা দিয়ে এবং তাওহীদের পূর্ণ বিশ্বাসী থাকার মধ্য দিয়ে। এটা এরপরে বছর শেষে যখন রমজান মাস আসতো, নাসাই শরীফের হাদিস, মানে কিতাবুস সাওমের বাবুত তারাবির হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসতো বেতরের নামাজ জামাতে আদায় করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, যেটাকে আমরা সূরা আলা বলে জানি, এই সূরা আলা প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। এই হাদিসটা বেশি মজবুত, কেননা বেতরের নামাজে 3 রাকাত 3 বারেই সূরা উচ্চ আওয়াজে পড়া হয়, এতে সাহাবীদের কোনো দ্বিমত নাই। আর ফজরের নামাজের সুন্নতে এবং মাগরিবের নামাজের সুন্নতে তো সূরা আস্তে পড়া হয়। এটা রাসূল বলছেন যে আমি এই পড়ি তোমরাও পড়তে পারো, ব্যাপারটা এরকম। আর বেতরের নামাজে রাসূল নিজেই এই কাজটা করতেন, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এই 3 সূরা পাঠ করতেন। এটা নাসাই শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। এই কারণে বেতরের নামাজ যেমন এমনিতে নামাজ পড়ার হুকুম ওয়াজিব, রমজান মাসে জামাতের সাথে নামাজ পড়ার হুকুম সুন্নত বেতরের নামাজ, আবার সেই নামাজে যদি এই 3 রাকাতে 3টা সূরা দিয়ে পড়া হয় তাহলে আরো একটা রাসূলের সুন্নত আদায় হয়, একসাথে 3টা। বেতরের নামাজ ওয়াজিব, সেটাও পালন হচ্ছে। আবার যখন আপনি জামাতে আদায় করতেছেন বেতরের নামাজ রমজান মাসে, আর একটা সুন্নত আদায় হচ্ছে, এবং এই 3টা সূরা দিয়ে 3 রাকাত নামাজ পড়লে আরো একটা সুন্নত পালন হচ্ছে। এরকম এই কারণেই রমজান মাসে বিভিন্ন আমলের মর্যাদা বহুগুণে বাড়ে। আর শাবান মাসের লাস্ট শেষ জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলছিলেন, সেইখানে তিনি বলছিলেন যে শাবান মাসে শেষ জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে রমজান মাসের মানে নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা এত বেশি বাড়ান, যার উদাহরণ হলো নফল ফরজের সমান হয়। রমজান মাসের ইবাদতের প্রতিদান আল্লাহ এত বেশি দেন যে রমজান মাসের যেটা নফল সেটা অন্য মাসে ফরজের সমান, আর রমজান মাসের যেটা ফরজ সেটা অন্য মাসে 70টা ফরজের সমান। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ইখলাসের উপরে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, সাহাবা আজমাইন যেভাবে আমল করেছেন,
উম্মতকে সূরা ইখলাসের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক সেই মাফিক আল্লাহ তাআলা সূরা ইখলাসের উপরে আমাদেরকে আমল করে আমাদের আমলি জিন্দেগিটাকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম তারা সুন্নাত নামাজ